অঙ্ক সহজ কিন্তু লড়াই কঠিন। সুপার সিক্সের নতুন সমীকরণ ইস্টবেঙ্গলের। চোটে বিভ্রান্তির মধ্যে ইস্টবেঙ্গলে আসন্ন 7 ম্যাচে যে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে তা স্পষ্ট। তবুও এর মধ্যে সুপার সিক্সে পৌঁছানোর আশা এখনো জিইয়ে রেখেছে অস্কার ব্রুজোর দল। গত শুক্রবার ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে 2-1 গোলে জয় পাওয়ায় ড্রেসিং রুমের পরিবেশ বদলে গিয়েছে। কিন্তু প্লে অফের জায়গা নিশ্চিত করতে হলে প্রতিটি ম্যাচে নিশ্চিত করতে হবে 3 পয়েন্ট। পাশাপাশি অন্যান্য দলের পয়েন্ট নষ্ট হওয়ার দিকে নজর রাখতে হবে মশাল ব্রিগেডকে। চলুন এক নজরে দেখা যাক ইস্টবেঙ্গলের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে এবং কিভাবে তারা প্লে অফে পৌঁছাতে পারে। তাই ইস্টবেঙ্গল বর্তমানে 17 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে 11 নম্বরে অবস্থান করছে। দীর্ঘদিন পর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়লাভ করায় দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। তবে সবার নজর এখনো বাকি 7টি ম্যাচে। লাল হলুদ শিবিরের জন্য পরিস্থিতি এমন যে শুধুমাত্র নিজেদের জয়ের উপর নির্ভর করলে চলবে না, পাশাপাশি অন্যান্য দলের পারফরমেন্সও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। কারণ প্লে অফে যাওয়ার জন্য ইস্টবেঙ্গলকে 6 নম্বরে উঠে আসতে হবে এবং তার জন্য যে কোনো মূল্যে আরও 15 পয়েন্ট অর্জন করতে হবে। তবে ইস্টবেঙ্গলের বাকি 7টি ম্যাচ যথাক্রমে মুম্বাই সিটি এফসি, চেন্নাই মোহামেডান স্পোর্টিং, হায়দ্রাবাদ এফসি, পাঞ্জাব এফসি, বেঙ্গালুরু এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড। এগুলোর মধ্যে মুম্বাই সিটি, চেন্নাই এবং বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচগুলো অত্যন্ত কঠিন হতে চলেছে। এই সব দলগুলো বর্তমানে লিগ শীর্ষে অবস্থান করছে এবং তাদের বিরুদ্ধে জয় পাওয়া যে খুব সহজ হবে না তা বলার অপেক্ষা রাখে না। তবে ইস্টবেঙ্গল যদি নিজেদের সব ম্যাচ জেতার চেষ্টা করে এবং নিজেদের সর্বোচ্চ পারফরমেন্স দেয় তাহলে তাদের 15 পয়েন্ট সংগ্রহ করা সম্ভব হতে পারে। তবে তাদের পক্ষে প্লে অফে যাওয়ার রাস্তা এতটা সহজ নয়, কারণ ইস্টবেঙ্গলকে শুধু নিজের ম্যাচগুলো জিততে হবে না, অন্য দলের ফলাফলের সহায়তা প্রয়োজন। ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো প্লে অফে যাওয়ায় আশাবাদী হলেও তিনি জানান যে এখনও অনেক পথ বাকি। দলের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে পড়েছেন, যার মধ্যে আনোয়ার আলী, সাউল ক্রেসপো, মোহাম্মদ রাকিব, প্রভাত লাকড়া এবং হেক্টর ইউস্তেরা রয়েছেন। এই চোটগুলির কারণে দলের কাঠামো অনেকটা দুর্বল হয়ে গেছে। তবে কোচ অস্কার ব্রুজো তার দলের মনোবল বাড়াতে এবং খেলার পরিকল্পনা ঠিক রাখতে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, আমি নামী কোচ নই, তবে আমি ভুল থেকে শিক্ষা নিয়ে দলের উন্নতি করতে চাই। এখনও ইস্টবেঙ্গলের সামনে অনেক বাধা রয়েছে, কিন্তু প্রতিটা ম্যাচের মাধ্যমে তারা তার দলের সক্ষমতা প্রমাণ করার সুযোগ পাবে। দলের খেলোয়াড়রা জানেন সামনের 7টি ম্যাচেই তাদের জন্য রেকর্ড গড়ার সুযোগ হতে পারে। প্লে অফে যাওয়ার মতো কঠিন লক্ষ্য হলেও দলটির লড়াই চলবে, আর যদি তারা এই লড়াইতে সফল হতে পারে তাহলে তাদের জন্য তা খুবই গুরুত্বপূর্ণ একটি অর্জন হবে। এইভাবে ইস্টবেঙ্গলে সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা এখনও জীবিত রয়েছে, যদিও এই পথ অত্যন্ত কঠিন। কলকাতা 24/7.in